মুসলিমদের তৈরি করা বিদাত, এমনকি কাফেরদের তৈরি করা, সব বিদাতই করছে। মুসলিমদের তৈরি করা বিদাত, মিলাদ, শবে বারাত, এগুলো তো আছে, নওয়াইতো, এগুলো তো আছে। হ্যাঁ, আর 40 আর এইসব মৃত্যুর সাথে সম্পর্কিত সেসব খাবার দাবার ইত্যাদি, এগুলো তো আছে আছে। আর তারপরে এই যে 25শে ডিসেম্বরের কাফেরদের কুফরিয়া শিরকিয়া বিদাত, তাতে মুসলিমরা শরীক, বড়দিনে তারা উৎসব করছে, অভিনন্দন জানাচ্ছে কাফেরকে। তারপরে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ইংরেজি শুরু হবে, ইহুদি নাসারাদের কাফেরদের বছর শুরু হবে, তাতেও অভিনন্দন জানাচ্ছে, অভিনন্দন নিচ্ছে দিচ্ছে। তাহলে কাফেরদের বিদাত মুসলিমদের ঘরে চলে এসছে, আর নিজেদের গুমরাহি গুলো নিজের ঘরে আছে। তো এই যদি মুসলিম জাতির অবস্থা হয়, তাহলে আল্লাহ কেন এইরকম পাপিষ্ট মুসলিমদের অন্তরে কাফেরদের ভীতি সঞ্চার করবেন না? এটাই তো তাদের প্রাপ্য, এটাই তো তাদের শাস্তি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমার জন্য সারা পৃথিবীর জমিনকে সিজদার স্থান বানানো হয়েছে, ও তাহুরান এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। এই উম্মতের যে কোনো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে কোনো উম্মতের লোক যে কোনো জায়গায় নামাজ পড়তে পারে। পক্ষান্তরে ইহুদি নাসারা আগের উম্মতরা ওদের উপাসনালয়ে না গেলে কোনো ইবাদত হয় না, রাস্তাঘাটে কোথাও বনে জঙ্গলে যেখানে সেখানে ইবাদত হবে না, উপাসনালয়ে গিয়ে ইবাদত করতে হবে। হ্যাঁ, ঠিক না? জি। তাহুরান, আর পবিত্রতা, তাদের মাটির দ্বারা পবিত্রতা অন্য কোন উম্মতে ছিল না। এই উম্মতকে পানি না থাকলে, পানি ব্যবহার করতে না পারে, মাটি দিয়ে পবিত্র হয়ে যাও। সুতরাং আমার উম্মতের যে কোনো ব্যক্তি আদরাকাতুস সালাহ, তাকে যদি নামাজের সময় পেয়ে যায়, ফালিয়াসাল্লি, তাহলে নামাজ পড়ে, যেখানে হবে সেখানে নামাজ পড়ে। পানি পেলেন পেলেন, আর না হয় নামাজের টাইম হয়েছে তেমন করেন, নামাজ পড়ে, আর যে কোনো জায়গায় নামাজ পড়ে। আর অন্য বর্ণনা রয়েছে ফাইন্দাহু মসজিদুহু, যে কোনো জায়গায় আমার উম্মতের কোন ব্যক্তিকে যদি নামাজের সময় পেয়ে যায়, তাহলে তার কাছে মসজিদও আছে, আর তার কাছে পবিত্রতার ব্যবস্থাও আছে। মসজিদ আছে মানে এই তো আল্লাহর জমিন আছে, ওখানে মসজিদ, তার মসজিদ যাওয়া লাগবে না, আর তার কাছে পবিত্রতার মাধ্যম আছে। পানি নেই, মাটি আছে, মাটির উপর তো চলছে, মাটি আছে। সবগুলো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়, কয়েকটি উল্লেখ করা হলো, এখানে দুইটি উল্লেখ করা হয়েছে। আমাদের আসলে বিষয় লম্বা আছে, আর সময় শেষ হয়ে আসছে, এই জন্য বাকিটা শেষখানে আপনারা জুটেবেন। এখন আমি তেমনটা শেষ করি। তেমনটা পেলেন, তাই না? তার মধ্যে একটি হচ্ছে তায়াম্মুম, এই উম্মতের বৈশিষ্ট্য। হুকমুত তায়াম্মুম, তায়াম্মুমের হুকুমটা কি, মানে তায়াম্মুমের বিধান, তায়াম্মুমটা কতক্ষণ পর্যন্ত থাকবে, তায়াম্মুম কখন শেষ হয়ে যাবে, এই বিষয়গুলি বলছে। আন্নাহু রাফিউল লিল হাদাস, তায়াম্মুম নাপাকিকে দূর করে। হাদাস ছোট নাপাকি হোক অথবা বড় নাপাকি। ছোট নাপাকি যেমন ওযু নেই, ওযু নেই, এসব পায়খানা করেছেন, ওযু নেই, এই অবস্থাটাকে দূর করবে তায়াম্মুম। তায়াম্মুম করলে ওযুর কাজ হয়ে গেছে। যে কাজগুলোর জন্য ওযু লাগে, নামাজ পড়ার জন্য ওযু লাগবে, এবং তায়াম্মুম করলেন তো কাজ হয়ে গেল, তাই না? ছোট নাপাকি দূর হয়ে গেল। বড় নাপাকি, গোসল ফরজ হয়ে গেছে, ইবাদতের জন্য এখন আপনাকে গোসল করতে হয়, কিন্তু পানি নেই বা পানি ব্যবহার করতে পারছেন না, তায়াম্মুম করে নেন, তারপরে নির্দ্বিধায় আপনি পাক হয়ে গেছেন। মনে কোন রকম অশ্বাসা রাখবেন না স্বপ্ন দোষ হয়েছে, আর শুধু একটু তায়াম্মুম করলাম, আর কেমন লাগছে যেন নামাজ পড়ছি, না, এগুলো শয়তানি অশ্বাসা। আল্লাহ আপনার জন্য এই তাহারাত করেছেন, এই পবিত্রতার ব্যবস্থা দিয়েছেন। তো নাপাকিকে দূর করে, বড় ছোট উভয় নাপাকিকে দূর করে তায়াম্মুম। কালমায়, পানির মতো, যেমন পানি গোসল করলে যেমন পাক হয়ে যান, ওযু করলে যেমন পাক হয়ে যান, তেমনই পাক হয়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? এটা ইলা উজুদিল মা, পানি পাওয়া পর্যন্ত। পানি পেয়ে গেছেন, পানি পেয়ে গেছেন, তায়াম্মুম করে নামাজ, জোহরের নামাজ পড়েছেন তায়াম্মুম করে, আর তারপরে কিছু দূর যাওয়ার পরে আসরের সময় হয়েছে, আসরের সময় পানি পেয়ে গেছেন, আর ওই যে তায়াম্মুম করে তারপরে তায়াম্মুম নষ্ট হয়নি, তার মানে কোন একটা বায়ু সরেনি, উযু ভঙ্গের যে কারণগুলি রয়েছে ওগুলো হয়নি। তো ভাবছে যে আমার তো তায়াম্মুম আছে, এখন আসরের নামাজ পড়বো, ওই আগের তায়াম্মুম দেয়া উযু করার দরকারটা কি? চলবে? পানি যে পেয়ে গেছেন, আর চলবে না, শেষ শেষ। পানি পাওয়া পর্যন্ত, অথবা ওজোর শেষ হওয়া পর্যন্ত। ওজোর শেষ হওয়া, যেমন একটা লোক অসুস্থ আছে, অসুস্থ থাকার কারণে তেমন করেছে, আর হঠাৎ করে অসুস্থ তা দূর হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এখন উজু করলে কোনো আর ক্ষয়ক্ষতি নেই। ডাক্তার বলেছিল যে আপনি অমুক জায়গাতে যে ঘা হয়েছে পানি ঠেকাবেন না, বা আপনি উজু করতে পারবেন না, এতে গোসল করতে পারবেন না, তায়াম্মুম করে আপনি নামাজ পড়েছেন, আর তারপর ডাক্তার কাছে গেছেন, তার উদাহরণ বুঝো, ডাক্তার যাওয়ার পর আলহামদুলিল্লাহ শরীর এখন সুস্থ আপনার, এখন আর উজু করলে বা গোসল করলে অসুবিধা নেই। তারপরে যদি উজু গোসলের প্রয়োজন হয় তখন আর চলবে না, আবার
হ্যাঁ, কি করতে হবে? এখন উজু করতে হবে, এখন উজু করতে হবে, আর গোসল ফরজ হলে গোসল করতে হবে। ফায়দা ওয়াজাদাল মা, সুতরাং যখন পানি পেয়ে যাবে, আও জালা ওজরহু, অথবা ওজর তার দূর হয়ে যাবে, আল্লাযী মিন আজালিহি তায়াম্মুম, যেই কারণে তায়াম্মুম করে সেই কারণ, সেই ওজর দূর হয়ে গেছে, বাতালা তায়াম্মুম, তাহলে অটোমেটিক্যালি তায়াম্মুম বাতিল হয়ে গেছে।